বাঙালির দুর্গাপুজোর আগমনী বার্তায় মহালয়া এক গুরুত্বপূর্ণ উৎসব হিসাবে বিবেচিত হলেও এর অর্থ এবং প্রাচীন ধর্মীয় তাৎপর্য নিয়ে রয়েছে ভুল ধারণা। মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর আদৌ কোনো সম্পর্ক নেই, তবু বাঙালি মননে এটি যেন পুজোর সূত্রপাত হিসেবেই জুড়ে গিয়েছে। প্রথমে বলা যাক মহালয়া কথাটির উৎপত্তি। মহৎ আলয় থেকে মহালয়া শব্দটি এসেছে, যার মানে হলো মহৎ আত্মাদের আগমনের সময়। হিন্দু ধর্মে মহালয়া হলো এমন একটি সময়ে যখন প্রয়াত পিতৃপুরুষের আত্মারা পরলোক থেকে ইহলোকে আসেন জল ও পিণ্ড লাভের আশায়। এই সময় পিতৃপুরুষদের তৃপ্ত করার জন্য তাদের উদ্দেশ্যে তর্পণ ও পিণ্ড প্রদান করা হয়। এটি পরিচিত পিতৃপক্ষ নামে এবং শেষ দিনটিকে বলা হয় মহালয়া। মহালয়ার সঙ্গে জনপ্রিয় মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের প্রচারের এক বিশেষ যোগ রয়েছে। 1931 সালে আকাশবাণী কলকাতা প্রথমবারের জন্য মহালয়ার সকালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী সম্প্রচার শুরু করে। মা দুর্গার মহিষাসুর বধের কাহিনী বর্ণিত এই অনুষ্ঠানটি এতটাই জনপ্রিয় হয় যে মহালয়া মানেই মা দুর্গার আগমনের দিনের মতো বাঙালি মননে গেঁথে যায়। অথচ মহিষাসুর মর্দিনী একটি অনুষ্ঠান, যার সঙ্গে মহালয়ার প্রকৃত ধর্মীয় দিকের কোনো সম্পর্ক নেই। এটি শুধুমাত্র মহালয়ার সকালে সম্প্রচারিত হয় বলেই এই বিভ্রান্তি। মহালয়ার সঙ্গে মহাভারতের একটি কাহিনী জড়িয়ে রয়েছে। মহাভারত অনুযায়ী বীর কর্ণ যখন স্বর্গে গমন করেন, তখন সেখানে তাকে শুধুমাত্র সোনা এবং ধনরত্ন প্রদান করা হয়। তিনি যখন এই বিষয়ে ইন্দ্রকে প্রশ্ন করেন, তখন ইন্দ্র জানান তিনি জীবনে সর্বদা সোনার দান করলেও কখনো পিতৃপুরুষকে অন্ন ও জল দেননি। সেই কথা শুনে কর্ণ 15 দিনের জন্য মর্তে ফিরে এসে পিতৃপুরুষের উদ্দেশ্যে অন্ন জল দানের অনুমতি পান। কর্ণের এই মর্তে ফিরে আসা এবং পিতৃপুরুষকে অন্ন জল দেওয়ার সময়কালটিই পরিচিত হয় পিতৃপক্ষ নামে। এই পিতৃপক্ষের তিথিগুলি পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য নির্দিষ্ট, যা শুভ বলতে নেই। এটি কোনো আনন্দের তিথি নয়, বরং পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের দিন। তাই মহালয়ার দিন কাউকে শুভ মহালয়া বলা এক প্রকার ভুল। কল্পনা করুন, কেউ যদি আপনাকে প্রিয়জনের শ্রাদ্ধের দিন শুভ শ্রাদ্ধ বলে, তা কি মানানসই হবে? মহালয়া সম্পর্কে আমাদের জানা প্রয়োজন তার সঠিক অর্থ এবং তাৎপর্য। এটি শুধুমাত্র দুর্গাপুজোর সূচনা নয়, বরং আমাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক বিশেষ সময়। তাই মহালয়ার প্রকৃত অর্থ বুঝে এই দিনে প্রয়াত আত্মাদের প্রতি শ্রদ্ধা জানানোই বাঞ্ছনীয়। দুর্বাদল চন্দ্র রিপোর্ট, বেঙ্গল ভয়েস 24x7। পুরুলিয়া সাহেব বাঁধ নিবারণ সাহের পুরুলিয়া শহরের মানুষের কাছে এটা একটা আলাদা আবেগ। সাহেব বাঁধে তর্পণ করা 15 দিন ধরে তর্পণ চলেছে পিতৃপক্ষ। আজকে মাতৃপক্ষের সূচনা হলো, শেষ তর্পণের দিন। আজকের দিনটাতে স্পেশালিভাবে সাহেব বাঁধে নেমে সবাই তর্পণ করেন। এক কোমর জলে নেমে পুরোহিতদের দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তারা ওখানে উৎসর্গ করেন এবং আজকে তর্পণটা করেন। আমরা প্রতি বছরই ব্যবস্থা নিই। এবারের ব্যবস্থাপনাটা বিশেষভাবে যে এই বছর সাহেব বাঁধে কোনো পানা ছিল না। গতবারে পানার জন্য আমরা সমালোচিত হয়েছিলাম। আমি নিজে ঘাটে ছিলাম, যদিও বাঁশের ব্যারিকেড দিয়ে আমরা ব্যবস্থা করেছিলাম। তা সত্ত্বেও মানুষের একটা সেন্টিমেন্ট ছিল যে সাহেব বাঁধে এত পানা, আমরা একবার বছরে সাহেব বাঁধে নামি। সেইটা মাথায় রেখে আগাম প্রস্তুতি আমরা নিয়েছিলাম এবং এবছর প্রত্যেক মানুষ আমাকে ধন্যবাদ জানিয়ে গেছেন। আমি ক্যাম্পে ছিলাম সবাই যে, এবং শুধু আজকের দিনে নয়, 15 দিন ধরে যারা তর্পণ করেছেন তারাও আমাকে ধন্যবাদ দিয়েছেন যে 15 দিন ধরেই আমরা দেখেছি পৌরসভার সাফাই কর্মীরা রেগুলার ওই মামা ভাগ্নে ঘাটকে পরিষ্কার করে গেছে প্রতিদিন। এবং এই বছরও স্পেশালভাবে আমরা ক্লিনিং করেছিলাম। কোথাও কোনো জলের তলায় কোনো বিষয় ছিল না বা ঘাটে কিছু ছিল না। এবং পুজো, আগামী সামনে যে পুজো, সেই পুজোতে যে বিসর্জন হবে নতুন বাঁধে এবং এখান থেকে যে ঘট উঠবেন নবপত্রিকা ঘট, তার সমস্ত রকম প্রস্তুতি কিন্তু আমাদের নেওয়া আছে। এইভাবেই আমরা পুরুলিয়া পৌরসভা আমরা কিন্তু নাগরিকদের উদ্দেশ্যে এই পরিষেবাটুকু আমরা দিয়ে থাকি।